রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ইউক্রেন ন্যাটোতে সামিল হতে চেয়েছিল। আমেরিকার কথায় ফেঁসে ইউক্রেনের ন্যাটোয় সামিল হওয়ার জেদ তাদের বরবাদ করে দেয়। কিন্তু এখন কি আমেরিকা ভারতকে ন্যাটোয় সামিল করানোর চেষ্টা করছে? এই দাবি আর অন্য কেউ নয়, স্বয়ং রাশিয়া করেছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ বলেছেন, ন্যাটো সংগঠন মিলে ভারতকে রুশ বিরোধী দলে টানতে চায়। রাশিয়া এটাও দাবি করেছে আমেরিকা ও পশ্চিমী দেশ তাইওয়ানেও বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। রাশিয়ান বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ বলেন, ন্যাটো দেশগুলো যা ইউক্রেনে করেছে এখন ওই খতরনাক খেলাই তারা তাইওয়ানে খেলছে। রাশিয়ার এই দাবির পর শোরগোল পড়ে গেছে গোটা দুনিয়া জুড়ে। রাশিয়ান বিদেশমন্ত্রীর এই দাবির পর ভারতের রিয়াকশনও প্রকাশ পেয়েছে। সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজকে রাশিয়ার বিদেশমন্ত্রীর এই দাবির ব্যাপারে প্রশ্ন করা হয়, যার জবাবে রুচিরা কাম্বোজ বলেন, ভারত একটা বড় দেশ যে নিজের দমে দাঁড়িয়ে আছে, আর কেউই আমাদের ওপর প্রেসার ক্রিয়েট করতে পারে না। রুচিরা কাম্বোজ আগে আরো বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ, আর আমেরিকার সঙ্গেও আমাদের সম্পর্ক বর্তমান সময়ে খুব ভালো হয়েছে। ভারত এখানে বলার চেষ্টা করে সে আমেরিকার সঙ্গে আরো মজবুত সম্পর্ক স্থাপন করার জন্য প্রস্তুত আছে, কিন্তু সে রাশিয়ার সঙ্গ ছাড়বে না। যাই হোক, আপনাদের এবার বলি, রাশিয়ার দাবির পর এখন অনেক এক্সপার্টরা বলছে ভারতে ন্যাটোর অংশ হওয়া উচিত, কিন্তু বেশিরভাগ এক্সপার্ট এটাও মানছে ন্যাটোয় সামিল হওয়া ভারতের জন্য ঠিক হবে না। যারা এর পক্ষে রয়েছে তারা বলছে ন্যাটোর সদস্য হওয়ার পর ভারত চীন ও পাকিস্তানের থেকে সুরক্ষিত থাকবে। আসলে ন্যাটো সন্ধির পঞ্চম বিধান হলো, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে যদি হামলা হয় তো ওই হামলাকে ন্যাটো সংগঠনের সমস্ত দেশের বিরুদ্ধে মনে করা হয়। এরপর ন্যাটোর সমস্ত সদস্য দেশ সংযুক্ত সৈন্য কার্যকলাপ করে। কিন্তু যারা এর পক্ষে নেই তারা মনে করে ন্যাটোর সদস্য হওয়ায় ভারত ও রাশিয়ার মাঝে লম্বা সময় ধরে চলে আসা মজবুত সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব পড়বে। যদি ভারত ন্যাটোর সদস্য হয় তাহলে চীন ও রাশিয়া আরো নিকটে চলে আসবে, যা ভারতের জন্য ভীষণই খতরনাক হতে পারে। ভারত এখনো কিন্তু ভারী মাত্রায় রাশিয়ার থেকে সৈন্য উপকরণ কেনে। তারা ডিফেন্সের ক্ষেত্রে রাশিয়ার ওপর আজও অনেকটা নির্ভরশীল। এই জন্য ভারতের ন্যাটোয় সামিল হওয়ার আগে হাজারবার ভাবতে হবে, কারণ এমনিতেই ভারত শত্রু দ্বারা ঘেরা। এরই সাথে যদি আবার রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়, ওদিকে চীন ও রাশিয়ারও নিকটস্থ হয়, তাহলে সেটা কিন্তু কখনোই ভারতের জন্য সুবিধাজনক হবে না। সেই জন্য ভারতের ন্যাটোয় সামিল হওয়ার সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। তবে বন্ধুরা, এই নিয়ে আপনারা কি মনে করছেন? ন্যাটোয় জয়েন করা কি উচিত হবে নাকি না, কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।